ওম রহমতুল্লাহি ওবরাকাতু হামিদু ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আমাদের মধ্য থেকে অনেকেই আছেন যেনারা আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে কবরস্থানে গিয়ে বারংবার সালাত আদায় করে থাকে, নামাজ আদায় করে থাকে এবং বিভিন্ন ধরনের এমন কাজ করে থাকে যা কিন্তু শরীয়ত অনুমতি দেয়নি, ইসলাম জায়েজ করেনি, কোরআন ও হাদিসের মধ্যে কোথাও লেখা নেই এবং সাহাবীদের পক্ষ থেকেও প্রমাণিত নয়, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত নয়। তার মধ্যে থেকে একটা হচ্ছে নামাজ আদায় করা। বিশ্বনবী থেকে কি এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় যে আত্মীয় স্বজনদের মধ্যে বা সাহাবীদের মধ্য থেকে কেউ মৃত্যুবরণ করেছেন আর মাকবারা অর্থাৎ কবরস্থানে গিয়ে সালাত আদায় করেছেন? এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং এর বিপরীত সহিহ মুসলিমের একটি বর্ণনা পাওয়া যায়, হাদিস নম্বর 1071, যেখানে বলা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি ও খ্রিস্টানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। লানত মানে হচ্ছে আল্লাহর রহমত তার কাছে আসবে না, আল্লাহর রহমত তার কাছ থেকে সরে যাবে। তো ইহুদি ও খ্রিস্টানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। এরপরে কারণটা বর্ণনা করছেন, ইত্তাখাজু কুবুর আম্বিয়াইহিম, তারা নিজ আম্বিয়াদের, নিজ নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। মসজিদে পরিণত করেছে মানে কি, সেখানে গিয়ে সাজদা করত, নামাজ আদায় করত, যার কারণে বিশ্বনবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি ও খ্রিস্টানদের উপরে লানত করেছেন। সুতরাং আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে সেখানে গিয়ে সালাত আদায় করা উচিত নয়, বরং এটা গুনাহের কারণ হবে এবং মানুষকে শিরক পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই এই নামাজ আদায় করা থেকে, মাকবারা অর্থাৎ কবরস্থানে নামাজ আদায় করা থেকে দূরে থাকা উচিত। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মারা যায়, আমরা তাদেরকে বিভিন্নভাবে উপকার করে দিতে পারি, লাভবান করতে পারি, সেগুলো কাজ আমরা করতে পারি। ইনশাআল্লাহ দ্বিতীয় ভয়েসে সেটা আমি জানানোর চেষ্টা করব। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।